হাই গাইস, আমি এখন আছি কৃষ্ণনগর রাজবাড়ি গেটের সামনে। নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজবাড়ির গেটের সামনে। তো চলুন, আজকে যেহেতু রাজবাড়ির গেটে সব তালা লাগানো, তো দেখি যতটা পারি আপনাদের বাইরের সাইড থেকে ঘুরে দেখাই। চলুন দেখা যাক। এই রাজবাড়ির মেন গেট দেখতে পাচ্ছেন, বিশাল এক এরিয়ার মধ্যে এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কৃষ্ণনগর শহরে। দূর থেকে দেখাচ্ছি আপনাদের। এবার পুরো এলাকাটা, রাজবাড়ির পুরো এলাকাটা ঘুরে আপনাদের দেখাবো, কৃষ্ণনগর শহরের সেই রাজবাড়ি। তো চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে যাই এবং সেই কৃষ্ণনগর শহরের সেই রাজবাড়ি আপনাদেরকে দেখাই। চলুন দেখতে থাকুন। কৃষ্ণনগর স্টেশন থেকে আসার মেন যে রাস্তা, এটাই হচ্ছে মেন রাস্তা। ঠিক সাইডেই রাজবাড়ির গেট দেখতেই পাচ্ছেন। এই কৃষ্ণনগর স্টেশন থেকে রাজবাড়ি আসতে হয়তো 10 মিনিট লাগবে। টোটোতে 15 টাকা ভাড়া নেয়। দেখতেই পাচ্ছেন, এটা সাইডের রাস্তা। এই রাস্তা দিয়েই আসতে হয় স্টেশন থেকে। আরও একটা রাস্তা আছে রাজবাড়িতে আসার, সেটা একটু ঘুরতে হয়। এই রাস্তাটাই সহজ। স্টেশন থেকে, বাসস্ট্যান্ড থেকেও, কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকেও এই রাজবাড়িতে আসা যাবে। দেখতেই পাচ্ছেন, বড় এক এরিয়ার মধ্যে এই রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি খুব বিখ্যাত একটা জায়গা, দেখার মতো জায়গা। এখানটা সম্ভবত চৈত্র মাসে একটা বড় মেলা হয় এখানে, আর দুর্গাপুজোর সময় এই রাজবাড়ি খোলা থাকে। কৃষ্ণনগর শহরের এই রাজবাড়ি খুব একটা পুরনো রাজবাড়ি। বিরাট একটা এরিয়া নিয়ে এই রাজবাড়ি। কৃষ্ণনগর শহরের খুব সুন্দর একটা জায়গা। এটা বছরে 2-3 বার খোলা থাকে, দুর্গাপুজোর সময়। আর এখানে সম্ভবত মেলা হয়, চৈত্র মাসের দিকে মেলা হয়। মেলার সময় হয়তো বা খোলা থাকে, আমি সঠিক জানি না যদিও বা। তো যেহেতু রাজবাড়ির সমস্ত গেট বন্ধ, বিশাল একটা এরিয়া নিয়ে এই কৃষ্ণনগর শহরের রাজবাড়ি। দেখতেই পাচ্ছেন, বিশাল এক এরিয়া এই কৃষ্ণনগর শহরের রাজবাড়ি। বাইরের সাইড থেকে আমি যতটা পারলাম আপনাদের ঘুরে দেখাচ্ছি। কৃষ্ণনগর এই রাজবাড়ি আসতে গেলে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। ভাড়া 20 থেকে 25 টাকা করে নেয়। আর কৃষ্ণনগর স্টেশন থেকে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। অল্প রাস্তা, 10 মিনিট হয়তো লাগবে কৃষ্ণনগর স্টেশন থেকে। খুব সুন্দর একটা জায়গা কৃষ্ণনগর বাসস্ট্যান্ড, একবারে প্রপার কৃষ্ণনগর শহরের উপরই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি। দেখতেই পাচ্ছেন, অনেক বড় একটা এরিয়া নিয়ে খুব সুন্দর একটা জায়গা, দেখার মতো জায়গা। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। বিশাল একটা এরিয়া নিয়ে এই কৃষ্ণনগর রাজবাড়ি। সকলে ভালো থাকবেন।